আসসালামু আলাইকুম। আমাদের মোবাইলের সিম কার্ডটি হারিয়ে যায় বা দীর্ঘদিন ব্যবহার না করার ফলে সিমটি বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের সকলেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা বিভিন্ন সময়ে আমরা একাধিক সিম কার্ডটি কিনে থাকি, যে কারণে আমাদের সকল সিম কার্ড মোবাইলে চালু রাখা যায় না, যে কারণে দীর্ঘদিন যাবৎ সিম কার্ডটি বন্ধ থাকার ফলে সিম কোম্পানি থেকে আপনার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হয়। এটা যে কোনো কোম্পানির সিম কার্ডটি হোক না কেন, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, রবি, এটা হচ্ছে সকল সিমের ক্ষেত্রে একই অবস্থা। আবার অনেক সময় দেখা যায় আপনার কোনো একটি সিমে বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে, অথবা সিম দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু বর্তমানে আপনি ওই সিম কার্ডটি হারিয়ে ফেলেছেন। তো এখন এই অবস্থায় আপনার করণীয় কি? তো এই সকল সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। সাধারণত আপনি যে কোনো কোম্পানির সিম কার্ডটি 480 দিন, অর্থাৎ আপনি যদি একটি সিম কার্ড 15 মাস বন্ধ রাখেন, সেক্ষেত্রে ওই কোম্পানি কিন্তু আপনার সেই সিম কার্ডটি রিপ্লেস করে নেয়, অর্থাৎ কোম্পানি আপনার সেই সিম কার্ডটি তুলে নেয়। তো তখন আপনি চাইলেও সেই সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন না, ওই কোম্পানি সেই সিম কার্ডটি তুলে নিয়ে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তো এখন এই মত অবস্থায় আপনার করণীয় কি? আপনার যদি একাধিক সিম কার্ড থেকে থাকে, তাহলে 15 মাস পার হওয়ার আগে সিম কার্ডটিতে রিচার্জ করবেন এবং অনেকদিন চালু রাখবেন। আর যদি তাও সম্ভব না হয় এবং 15 মাস অতিক্রম হয়ে থাকে, তাহলে আপনি অন্য আরেকটি একই কোম্পানির সিম দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিবেন। আপনাদেরকে বলে রাখি, সকল কেয়ার কাস্টমার সার্ভিসের নাম্বার হলো 121। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে গেলে আপনার কিন্তু কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো এরকম কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো যেমন ধরুন, আপনি সিম কার্ডটি কার নামে কিনা এবং কবে রেজিস্ট্রেশন করেছিলেন এবং সর্বশেষ আপনি কবে অ্যাক্টিভ করেছিলেন। তো আরো একটি বিষয় জেনে রাখেন যে 15 মাস সিম কার্ডটি বন্ধ থাকার পরেও কিন্তু কোম্পানি সাথে সাথে সেই সিম কার্ডটি রিপ্লেস করে অন্য কারো কাছে বিক্রি করে দেয় না। আর আপনি যদি সঠিক তথ্য দিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলেন, তাহলে কাস্টমার কেয়ার প্রতিনিধি তারাই কিন্তু আপনাকে বলে দিব যে সিম কার্ডটি আপনার রিপ্লেস হয়েছে কিনা, মানে অন্য কারো কাছে আপনার সেই সিম কার্ডটি বিক্রি করে দিয়েছে কিনা। তো যদি সেই সিম কার্ডটি বিক্রি করে না দিয়ে থাকে, তাহলে আপনি কাস্টমার কেয়ার অথবা এখানে সিম বিক্রি করে সেখান থেকে আপনার আইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সেই সিম কার্ডটি তুলে নিতে পারবেন। আর আপনার যদি সেই সিম কার্ডটি হারিয়ে যেয়ে থাকে এবং 15 মাস অর্থাৎ 480 দিন পার হয়ে যায়নি, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একই পন্থা অবলম্বন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি পুনরায় আবার আপনার আইডি কার্ড এবং ফিঙ্গার দিয়ে সেই সিম কার্ডটি তুলে নিতে পারবেন। তো আমি মনে করি আপনার একাধিক সিম কার্ডটি ব্যবহার না করে একটি বা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারেন। তো এতে করে কিন্তু আপনার সেই সমস্যার সম্মুখীন হবেন না। অন্যদিকে একই নাম্বার দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার পরিচিত জনরা যখন আপনাকে একই নাম্বারে সবসময় আপনাকে যোগাযোগ করতে পারে, এটা এক ধরনের সঠিক ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। তো গাইস, এই ছিল মূলত আমাদের হারানো সিম নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।